প্রেম না করেও টাঙ্কি মারতে যাস, এমন অপবাদ পেয়েছেন? ক্লাস ফাঁকে দিয়ে ধরা খেয়েছেন? তাহলে হাত মেলান, আপনার ভাগ্যই আমাদের মতোই। আমি আর আমার বান্ধবী তানিয়া ক্লাস 8-এ থাকতে খুব আফসোস করতাম যে আহারে কবে একটু দূরে দূরে ঘুরতে যাব, আমাদের অনেক ফ্রেন্ড হবে, দল বেঁধে ঘুরতে যাব। বাট ঘুরে ফিরে কই যেতাম ঘুরতে? সাগুপ্তায়। সাগুপ্তা ছিল খালি ধুলা ভরা বড় একটা রাস্তা, আর কিছু না, যেখানে হাইটে গেলে লাগে 15 মিনিট আর রিক্সা লাগে 5 মিনিট। আর আমাদের ফ্যামিলিও বড় কোনো ছুটিতে বলবে চলো এবার আমরা ফুল ফ্যামিলি কক্সবাজার ট্যুর দিব, বা উইকেন্ডে আমরা সবাই মিলে চিড়িয়াখানায় পিকনিক করব। এগুলো আমাদের জাস্ট কল্পনায় মানায়, কারণ আমাদের ফ্যামিলি এমন লুতুপুতু টাইপ ছিল না দুজনেরই। আবার যদি শুনে যে একাই অমুক জায়গায় চলে গেছি, দেন সন্দেহ শুরু হবে, কিভাবে গেল সেখানে, কে ছিল ওদের সাথে, কেন গেল সেখানে, নিশ্চিত কোনো টালটু মার্কা ছেলের পাল্লায় পড়ছে। তাই ভাবলাম ঘুরতে যেতে চাইলে বাসা না জানাই ঘুরতে হবে, জানলেই শুরু হবে ওই যে সন্দেহ। এমনকি আমরা যে ওই সাগপ্তায় যেতাম, ওই যে 15 মিনিটের রাস্তা, তাতেও আমরা খুব ভয়ে ভয়ে যেতাম যেন কোনোভাবেই কেউ না দেখে। তো ক্লাস 8-এ রোজার ঈদে আমরা সাগপ্তা ছেড়ে একটু দূরে ঘোরার প্ল্যান করলাম, তামান্না পার্ক যাব। তো তানিয়ার বাসা থেকে আবার বাহানা দিয়ে বের হওয়াটা ছিল কাঠগড়ায় দাঁড়ানোর মতো। কই যাবি? ভাইয়া শ্রাবণীর বাসায়। ওর বাসা কই? ভাইয়া ওর বাসা পাশের লাইনে। এত দূরে? ওর বাসায় কি? ভাইয়া আজকে ঈদ, ওর মা সিমাই খাইতে ডাকছে। কেন এই বাসায় সিমাই রান্ধে না ঈদে? ভাইয়া খাইয়াই আইসা পড়ম। আর তখনই এন্ট্রি হবে আমার। তানিয়া তুই এখনো রেডি হস নাই? মা কখন থেকে বসে আছে তোর জন্য, রেডি হ, জলদি রেডি হ, জলদি রেডি হ। আর থাক বাদ দে, এমনিই বের হ, চল 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 জলদি ভাগ। তো তখন তামান্না পার্কে বাস ভাড়া ছিল 10 টাকা, বাট 150 টাকা খরচ করে আমরা রিক্সায় গেছিলাম, কজ বাসে ওঠার সাহস ছিল না। এই বয়সে আমরা পড়ালেখা ছাড়া আর কিছুই চিন্তা করতাম না। এইভাবেই প্রথমবার পার্ক থেকে ঘুরে আসি, কোনো রকম ঝামেলা বা ধরা না খেয়ে। এখান থেকে একটু সাহস হয় মনে যে ইয়েস আমরা সফল হয়েছি। ক্লাস 8 শেষ, 9-এ উঠলাম। তখন 9-এ ওঠার পর আমাদের সাথে যোগ হইলো জান্নাত, সে আমাদের থেকে আকারে ডাবল ছিল। ওরে যদি বলি ঘুরতে যাবি, কই যাবি ঘুরতে? অমুক জায়গায়। ও হ্যাপি, মজা হবে। তাহলে শোন, আমরা ঠিক 7টায় বের হব, তোরা কিন্তু একদমই লেট করবি না, লেট করে আসলে ঘোরার মজাই নষ্ট হয়ে যায়। ওকে, একদম এক্সাক্ট টাইমে হাজির হবি। ঘুরতে যাওয়ার দিন 12টা বাজে, জান্নাত এখনো আসে নাই। কই তুই? দোস্ত আর মাত্র 5 মিনিট, আমি এই যে এসেই পড়ছি। তো ক্লাস 9-এর শেষের দিকে, সেদিন আমাদের ক্লাস ছিল না, ভাবলাম একটু ঘুরাই আসি, কি বলিস দোস্ত? আমারও নে। আচ্ছা যাইস, ছোট মানুষ শখ করে যাইতে চাইছে। তো বিকালে আমি আর তানিয়া ঠিকই চলে গেছি সাগপ্তায়, বাট মগা ঢিলার 1 ঘন্টা পরও কোনো খবর নাই। এদিকে আমরা ভয়ে ভয়ে ওয়েট করতেছি ওর জন্য, যে না জানি কে কখন দেখে ফেলে, দেখলেই খবর আছে। সেদিন আবার তানিয়ার ভাইয়ের বন্ধু নতুন বাইক কিনছে দেখে ওর ভাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে, তারাও বাইক নিয়ে গেছে সাগপ্তায়, আমরাও সাগপ্তায়। ব্যাস তাই হইলো যা হওয়ার ছিল, তানিয়ার ভাই দেখে ফেলছে। তখন কিছু বলে নাই, বাট সে আমাদের আগে বাসায় এসে আমার আম্মুর সাথে দেখা করে বলছে যে ওরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় কার জন্য যেন ওয়েট করতেছিল আন্টি, আমার নিজ চোখে দেখা, বারবার বাস স্ট্যান্ডের দিকে তাকাইতেছিল। আমি শিওর ওদের সাথে কোনো না কোনো ছেলে ছিল আন্টি। বাস বাসায় যাওয়ার পর হ্যাপি ভাষণ শুনলাম। পরে আর কি, এভাবেই তার ভাই আমাদের ঘোরাঘুরিতে বিশাল একটা বাস দিয়ে দিল। আর তারপর জান্নাত, দোস্ত আমি এসে পড়ছি, তোর আজকে খবর আছে।